তো বন্ধুরা আপনারা যারা ফটোলিপ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন কিন্তু ফটোলিপ অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ফ্যাসিলিটি রয়েছে, অনেক ফিউচার রয়েছে যেগুলো আমরা সাধারণত কেউই ব্যবহার করতে পারি না বা চাই না। সেগুলো ব্যবহার করলে আপনাদের কি ফায়দা আছে এই জন্য আজকে ভিডিওটি মেক করা। তো ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন তবেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এআই এক্সপেন্ডেড। এআই এক্সপেন্ডেড এটা কি, এমন একটা মানে কি টুলস এবং এই টুলসটির কি কাজ সেগুলো কিন্তু আমরা অনেকেই ব্যবহার করতে জানি না। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে ফটোলিপ অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু এআই টুলস বা এআই ফিল্টার্স যেগুলো দেওয়া রয়েছে বা এআই এক্সপ্যান্ডেড যেটা রয়েছে সেটি কী কাজ সেটা আমি আপনাদেরকে দেখাবো। মূলত কিন্তু এর যে কাজগুলো রয়েছে কিন্তু এর ফ্যাসিলিটিগুলো হাই প্রোফাইল ফটো এডিটিংয়ের জন্য এবং প্রফেশনাল টাইপের এডিটিংয়ের জন্য। মনে করুন আপনি একটা জায়গাতে ফটো ক্লিক করেছেন, সেই জায়গাটা আপনার হয়তো যখন ফটোটা মেক করেছেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি জাস্ট অল্প পরিমাণেই কিন্তু আপনি আপনার ফোনের ফ্রেমে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে যে টুলসটি দেখাবো এই টুলসটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি আরও নিজের ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি মূল টপিকে চলে যাওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু ফটোলিপ অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পরে এখানে যে ফিচারগুলো আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু আপনি যখনই নিচে স্ক্রল করে নেবেন, স্ক্রল ডাউন করে নেওয়ার পরে এখানে দেখতে পেয়ে যাবেন যে একটা যেটি বিষয়ে আমি কথা বলতে চললাম সেটা কিন্তু এআই এক্সপেন্ডেড, ঠিক আছে। তো এই এক্সপেন্ডেডটা আপনি ক্লিক করে দেবেন। দেন এই এক্সপেন্ডেডে ক্লিক করার পরে এখান থেকে আমি সাপোজ আপনাকে বোঝানোর জন্য একটা ফটোকে আমি এখানে ক্লিক করে নেব। দেন ফটোটা ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনার কি বলতে চাইছে দেখুন, এই যে ফটোটা আমি এখানে ফ্রেমে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ফটোসটাকে ছোট বড় করতে পারবেন। কেন করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি মনে করুন ছোটো মানে ফটোসটা পুরোপুরিভাবে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার মাকসাদ হচ্ছে আপনার যে বাকি যে ফ্রেমগুলো খালি রয়েছে সেইগুলোকে আপনার এআই এক্সপেন্ড থেকে আপনাকে ফটোটাকে পুরো ম্যাচ করে দেবে ব্যাকগ্রাউন্ড হিসাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল থ্রু বুঝাই তাহলে আপনি বুঝতে পেরে যাবেন। মনে করুন আমার ফটোসটা আমি এখানে আরও ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর দেন আপনি কী করবেন, এই যে অ্যারো বাটন রয়েছে অ্যারো বাটন আপনি ক্লিক করে দেবেন। দেন অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু মোর যে ফিল্টার্সগুলো সেগুলো কিন্তু লোডিং হচ্ছে বা আপনার সামনে সেগুলো রেডি হয়ে চলে আসবে। ও ভাই সাব দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অসম টাইপের আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি কিন্তু ম্যাচ করে আপনার এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এআই থেকে পুরোপুরিভাবে ম্যাচ করে দেবে। মনে করুন আপনার এই যে তিনটে এখানে কিন্তু যে টুলসগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এআই থেকে সেগুলো যদি আপনার পছন্দনীয় না হয় সেক্ষেত্রে আপনি কি করুন, এই প্লাস আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে কী হবে, আপনার আরও তিনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আরও তিনটা ফিল্টার্স এখানে কিন্তু আপনারা আরও তিনটা ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু অ্যাড করে দেবে এআই। এবার এখান থেকে আপনার যেটা পছন্দনীয় মনে হবে সেটি আপনি ব্যবহার করতে পারেন। কী হলো তাহলে, ব্যাপারটা কী হলো আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই যে মনে করুন এই যে ফটোসটি, ঠিক আছে, আমি এখানে আফটার বেফরে দেখাচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারবেন। এই যে আমার বাকি যে ফ্রেমগুলো খালি রয়েছে বা ট্রান্সপারেন্ট রয়েছে এটা আমার পুরো ভরে যাবে, ঠিক আছে। এআই থেকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনাকে আপনার ফটোসটাকে ম্যাচ করে দেবে এআই থেকে, ঠিক আছে। তো এটা আপনারা ইজিভাবে সমস্ত ফটোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। মনে করুন যে আমি আপনাকে আগেই বললাম যে আপনার দেখা যাচ্ছে ফ্রেমে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি পাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটি আপনি এখান থেকে এডিটিং করতে পারবেন। তো এটাই ছিল খাসিয়ত। তো এখান থেকে আপনি যদি মনে করেন যেটা আপনার বেস্ট লাগছে সেই ক্ষেত্রে আপনি ক্লিকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পরে সেভ আইকন রয়েছে এখানে ক্লিক করে দেন, দেন আপনার ফটো রেডি হয়ে গেল। তো আমি আপনাকে গ্যালারিতে দেখাই তাহলেই বুঝতে পারি যাবেন। এখান থেকে আমি গ্যালারি ওপেন করলাম, গ্যালারি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফটোসটা আমি আপনাদের সামনে লাইভ প্রুফ কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি বাড়িয়ে নিয়েছি এবং আমার যে ওই ফটোসটা ছিল সেটা হচ্ছে এতটুকু, ঠিক আছে। এর থেকে কিন্তু বড় নয় ফটোসটা, জাস্ট ফ্রেমে এতটুকুই। এবার এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ফটোসটা আমার এআই থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ম্যাচ করে দিল। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানে এন্ড করছি। আমরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।